অনেকে দাবি করে বন্ধুরা খারাপ হলেও কিন্তু আমি ভালো। মনে রাখবেন সে মিথ্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তি মিথ্যুক যে বলে আমি ভালো যদিও বন্ধুরা খারাপ হয়। কারণ মনে রাখবেন যে কয়লার খনিতে যদি কেউ যায়, সে কয়লার খনির কাজ না করলেও তার হাতে পায়ে তার জামায় কালো দাগ লেগেই যায়। আতরের দোকানে যদি কেউ বসে, যদি আতর নাও লাগায় তবুও তার শরীর থেকে, তার জামা কাপড় থেকে আতরের সেন্ট বের হয়, কারণ সে আতরের দোকানের সংস্পর্শে ছিল। অতএব যে একটা সঙ্গ, যে একটা ব্যাপার আছে সেটা অবশ্যই থেকে যায়। যে যার সঙ্গে থাকবে সে তার মতো আচরণ তার অন্তরে আস্তে আস্তে আসবে। এর জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে ভালো সঙ্গী বাছাই করা, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করা। আপনাদের একটা খুব সুন্দর গল্প শোনাই। একজন ছাত্র তার শিক্ষককে জিজ্ঞাসা করলো, উস্তাদ, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের এই জীবন দিয়েছেন, আমার এই জীবনের ভ্যালু কি, আমার এই জীবনের মূল্য কি? তো শিক্ষক ছাত্রের সেই প্রশ্নের কোনো মৌখিক জবাব না দিয়ে তিনি বললেন, এই পাথরটা তোমাকে দিচ্ছি, এটা পাথরটা তুমি বাজারে বিক্রি করে এসো। এবং তিনি বললেন শর্ত একটা, যে তুমি এর দাম যখন জিজ্ঞাসা করবে তুমি মুখে কিচ্ছু বলবে না, দুটো আঙ্গুল দেখাবে। তো ছাত্র সেই পাথরটা নিয়ে বাজারে অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, বিক্রি করবে। এক পর্যায়ে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ও ছেলে, তুমি কি পাথরটা বিক্রি করবে? ছেলেটা হ্যাঁ বলল এবং জিজ্ঞাসা করলো লোকটা, দাম কত? ছেলেটা মুখে কিছু না বলে দুটো আঙ্গুল দেখালো। তখন লোকটা বলল 200 টাকা। তখন ছেলেটা সঙ্গে সঙ্গে সেই 200 টাকা শুনে তার উস্তাদের কাছে এসে বলল, উস্তাদ, এই পাথরটা 200 টাকা একজন দাম দিতে চেয়েছে। তো তখন তার উস্তাদ বলল, এবার তুমি এক কাজ করো, এই পাথরটা নিয়ে তুমি স্বর্ণকারের কাছে যাও, কোনো জোহরার কাছে যাও। তো সেই ছেলেটা সেই পাথর নিয়ে স্বর্ণকারের কাছে গেল। স্বর্ণকার সেই পাথরটা দেখে সে বুঝতে বললো এটা খুব দামি পাথর। অতএব স্বর্ণকার বলল, তুমি কত দাম নেবে? তখন সেই শর্ত ছেলেটা মুখে কোনো কথা বলল না, দুটো আঙ্গুল দেখালো। তো স্বর্ণকার বলল 20,000 নিবে, 20,000 টাকা। ছেলেটা সেই 20,000 টাকা শুনে সঙ্গে সঙ্গে ওখান থেকে আবার উস্তাদের কাছে আসলো। উস্তাদকে এসে বলল, উস্তাদ, স্বর্ণকার 20,000 টাকা দিতে চেয়েছে। তো উস্তাদ বলে, এবার এক কাজ করো, তুমি এই পাথরটা নিয়ে তুমি অ্যান্টিক যারা জিনিসপত্র সংগ্রহ করে রাখে, যেমন মিউজিয়ামে যাও এবং তাদেরকে গিয়ে দেখাও এবং বলে এটা অনেক পুরনো পাথর। যখন দাম জিজ্ঞাসা করবে তখন তুমি কিন্তু দাম বলবে না, সে শর্ত দুটো আঙ্গুল দেখাবে। তো ছেলেটা কথা মতো সেই মিউজিয়ামে গেল। মিউজিয়ামের যারা কর্মকর্তা তাদেরকে দেখালো পাথরটা এবং তারা বুঝতে পারলো অনেক পুরনো পাথর, এটা দামি পাথর। তারা জিজ্ঞাসা করলো যে কত দাম নিবে? ছেলেটা সেই শর্ত অনুযায়ী দুটো আঙ্গুল দেখালো। তখন তারা বলল যে 2 লক্ষ টাকা আমরা রাজি আছি, আমরা কিনতে চাই। তো সঙ্গে সঙ্গে উস্তাদের কাছে আবার ফিরে আসলো। তখন উস্তাদ বলল, তুমি যে আমাকে একটা প্রশ্ন করেছিলে যে জীবনের ভ্যালু কি, জীবনের মূল্য কি, আমি তোমাকে মৌখিক জবাব দিইনি। আমি চাইলে দিতে পারতাম, কিন্তু তোমাকে প্র্যাকটিক্যালি দেখালাম যে অবস্থানের ভিন্নতায় দাম ভিন্ন। একটা পাথর যখন তুমি বাজারে বিক্রি করছিলে সেই সেম পাথর 200 টাকা, স্বর্ণকারের কাছে 20,000 টাকা, মিউজিয়ামে সেটা পাথরটা একই পাথর 2 লক্ষ টাকা দাম। অতএব আমাদের জীবনের মূল্য, আমরা কার সঙ্গে চলছি, আমাদের চলাফেরা উঠা বসা কার সঙ্গে, আমাদের সঙ্গকে, আমাদের বন্ধুকে, আমাদের চলাফেরা ভালো লোকের সঙ্গে যদি হয় তাহলে আমাদের জীবনের মূল্য অনেক উঁচুতে হাই লেভেল হয়ে যায়। আর যদি আমাদের চলাফেরা, আমাদের বন্ধু সে এরকম হয়, লো পর্যায়ের হয়, যারা গুনাহতে লিপ্ত থাকে, সব সময় খারাপ কাজে লিপ্ত থাকে, যদি সেই রকমের বন্ধু আমার হয় তো আমার জীবনের মূল্য কিচ্ছু না, আমার জীবনের মূল্য 0। এই জন্য আমাকে সঙ্গ নিতে হবে এমন যে যার সঙ্গ নিলে দুনিয়াতে এবং আখিরাতে আমি কি হতে পারি, আমার জীবনের মূল্য অনেক বেড়ে যায়। এর জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব আমাদের সঙ্গ নিতে হবে সৎ, যারা সৎ তাদের সঙ্গে উঠা বসা চলাফেরা করতে হবে আমাদের। তাহলে কি হবে, আমাদের জীবনের মূল্য অনেক বেড়ে যাবে। এই জন্য অনেক কি করি আমরা, বন্ধুদের পাল্লায় পড়ে অনেক খারাপ কাজ করি এবং অনেকে দাবি করে বন্ধুরা খারাপ হলেও কিন্তু আমি ভালো। মনে রাখবেন সে মিথ্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তি মিথ্যুক যে বলে আমি ভালো যদিও বন্ধুরা খারাপ হয়। কারণ মনে রাখবেন যে কয়লার খনিতে যদি কেউ যায়, সে কয়লার খনির কাজ না করলেও তার হাতে পায়ে তার জামায় কালো দাগ লেগেই যায়। আতরের দোকানে যদি কেউ বসে, যদি আতর নাও লাগায় তবুও তার শরীর থেকে, তার জামা কাপড় থেকে আতরের সেন্ট বের হয়, কারণ সে আতরের দোকানের সংস্পর্শে ছিল। অতএব যে একটা সঙ্গ, যে একটা ব্যাপার আছে সেটা অবশ্যই থেকে যায়। যে যার সঙ্গে থাকবে সে তার মতো আচরণ তার অন্তরে আস্তে আস্তে আসবে। এর জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে ভালো সঙ্গী বাছাই করা, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করা। সমাজে যারা ভালো, যারা
ভালো মানুষ যারা সবসময় সৎ কাজের সঙ্গে লিখেছে তাদের সঙ্গে উঠা বসা করা, তাহলে আমার এই জিন্দেগির যে উদ্দেশ্য, জিন্দেগির যে ভ্যালু, জিন্দেগির যে দাম, এটা অবশ্যই বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো মানুষের সঙ্গে উঠা বসার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।